সাহাবীদের ভিতরে মায়েজ বিন মালিক, তিনি আল্লাহকে কত ভয় করতেন, এত ভয় করতেন যে আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। তখন বললেন, যাও আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন, তুমি কি আমার কথা বোঝো না? আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। চলে গেলেন। কিছুক্ষণ পর চতুর্থবার আবার ফিরে আসলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েজকে আর কিছু বললেন না, তিনি সাহাবীদের দিকে ইঙ্গিত করে বললেন, এই সাহাবীরা, জি মায়েজ কি পাগল নাকি যে আমার কথা বোঝে না? না, ও তো পাগল নয়, ও তাহলে মদ পান করেছে, বিবেক হারিয়ে গেছে, তাই আমার কথা বুঝতে পারছে না, তাই না? তো একজন সাহাবী নাকটা মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন, না মদও তো পান করে নাই, তাহলে মদও পান করে নাই, তাহলে পাগলও নয়, আমার কথা বোঝে না কেন? আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, আমার কথা বোঝে না কেন? তখন তিনি বললেন, আচ্ছা বলো কি করেছো? তখন তিনি বললেন, মায়েজ বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি ওইটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। মিশকাতে এসেছে 70 জন তওবাকারী, যদি 70 জন পাপিষ্ট জিহাদ থেকে পলায়নকারী লোকও যদি থাকতো, মায়েজের তওবা তাদেরকে ক্ষমা করে দিত। কিন্তু অন্য হাদিসে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে শব্দের একটু পরিবর্তন এসেছে, সেখানে এভাবে এসেছে, আল্লাহ নবী বললেন, আহ কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে, আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তুমি তা না করে আমাকে জানিয়ে ফেললে, কি আর করা যাবে? জানিয়ে ফেলেছো, বিচার হবে। সাহাবীরা, জি মায়েজ বিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো, পাথর মেরে 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 তাকে মেরে ফেলে দাও। মায়েজ বিন মালিককে পাথর মেরে 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 ফেলে দেওয়া হলো, রক্ত লেগে ছিটে সাহাবীদের গায়ে লেগে গেল, তাই সাহাবীরা অভিশাপ করা শুরু করলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমেন্ট করলেন যে, শোনো, মায়েজ বিন মালিক যে তওবা করেছে, তামাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে মায়েজের এক তওবাই যথেষ্ট। আর মিশকাতে এসেছে 70 জন জিহাদ থেকে পালিয়ে এসেছে, তারা অপরাধী, তারাও যদি তওবা করে, মায়েজের এই তওবা দিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তার মানে মায়েজ বিন মালিক এত তওবা করেছিলেন, আল্লাহকে ভয় পেয়েছিলেন, কারণ তিনি জানতেন আল্লাহর সামনে আমি কি জবাব দিব। আল্লাহর সামনে যদি আমি দাঁড়াই, অতএব দুনিয়ায় আমার বিচার হয়ে যাক, আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না, আমার ভয় করে। মায়েজ বিন মালিকের হৃদয়ে ছিল আল্লাহর ভয়। ওই আগের হাদিস আল্লাহর নবী যেখানে বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি, আমিও আপনাদের উপদেশ দিচ্ছি, আপনারা আল্লাহকে ভয় করেন। পারবেন না? বলেন তো কাকে ভয় করতে হবে? আল্লাহকে।